আসসালামু আলাইকুম। অল্প একটু কথা বলবো, বেশি একটা কথা বলবো না। তোফাজ্জেলের তোফাজ্জেলকে যখন ছাত্ররা রুমে আটকাই রাখছে, তার বাবির কাছে ফোন দিয়েছে, টাকা আবদার বক করছে আর কি, 2 লাখ টাকা। এই কথা শুনে ওর ভাইয়ের বউ কী করছে, ওর একটা বাসুর না কি আছে তার কাছে জানাইছে। জানাবার পর আর বাসুরে বলল কি, মোবাইলটা সুইচ অফ করে তুমি ঘুমিয়ে পড়ো। তোফাজ্জেলের ভাবি ওই ফোন পেয়ে পরে সে কী করছে, মোবাইল বন্ধ করে শুয়ে রয়েছে। সকালবেলা ঘুমের থেকে উঠে শোনে মোবাইল অন করে তোফাজ্জেল মৃত্যুবরণ করছে। তাহলে আমি তোফাজ্জেলকে ভাবিকে বলবো, ওই মহিলাকে, আপনার আপন ভাই যদি হইতো আপনি কি মোবাইলটা সুইচ অফ করে বন্ধ করে রাখতে পারতেন? হয়তো আপনি আইনি আশ্রয় নিতেন, সাথে সাথে পুলিশ প্রশাসন ছিল। আপনি ফোন করছেন কারে? গ্রাম শহীদার। গ্রাম শহীদারে ফোন করলে কি কাজ হয়? আপনি যদি ওই সময় প্রশাসনের কাছে কল করতেন, এইভাবে এইভাবে হয়েছে, তাহলে আপনি প্রশাসনের আইন নিয়ে ওখানে যাইতে পারতেন। গেলে আপনি তোফাজ্জেলকে অবশ্যই তাকে জীবিত উদ্ধার করা যেত, তাহলে তোফাজ্জেল মনকা মৃত্যুবরণ করতো না। কিন্তু আপনাকে যখন ফোন করা হয়েছে, আপনি কিছুক্ষণ পর কী করছেন, ফোনটা সুইচ অফ করে বন্ধ করে রাখছেন। আপনি যেটা চেয়েছেন সেটাই আপনি পেয়েছেন। কারণ এখন তো তোফাজ্জেলের কিছুই নাই, ভাই নাই, বোন নাই, বাবা নাই, মা নাই। তার যতটুকু জায়গা জমি আছে, তার সম্পত্তির সম্পূর্ণ মালিক আপনি হয়ে যাচ্ছেন। এই কারণেই আপনি হয়তো, আমার মনে হয়, আপনি প্রশাসনের আইনটাকে আপনি নেননি। বুঝতে পারছেন? এখন আমি যেটা বুঝি, তোফাজ্জেলের বাড়িতে যতটুকু জমি আছে, এই মহিলাকে কিচ্ছু দেওয়ার উচিত দরকার না। এই মহিলাকেও পুলিশের হিসাবে হাজতে নিয়ে জিজ্ঞাসা করা উচিত যে তুমি এভাবে কেন করছো। কারণ এই মহিলাটা বেশি একটা সুবিধার না, বেশ এটা ভালো না, আমি মনে যা করি। কারণ অনেক আমি ভিডিও দেখেছি, এখন মৃত্যুবরণ করার পর এখন এসে নাকে কান্দে, আমার দেওর মারা গেছে, আমার দেওর এসে করতে হবে না, করতে হবে না। এইসব তার নাটক, মহিলাকে নাটক, কত যে নাটক দেখবো আর কি। আল্লাহ রে আল্লাহ, সবাই তুমি হেদায়েত দান করো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।